আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী এবং প্রবাসী ভাই বোনেরা, আমার আশা করি সব অনেক ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি ইমরান শুভ, শেরপুর জেলার সন্তান। তো আজকে আমরা চলে আসছি থটস অফ বিল্লাল ভাইয়ের বাসায়। তো এই যে থটস অফ বিল্লাল ভাইয়ের যে প্রাইভেট কার দেখতে পারতেছেন, আর আমার সঙ্গে আছে থটস অফ বিল্লাল ভাইয়ের একজন অত্যন্ত প্রিয় মানুষ এবং কাছের মানুষ, আমারও ভালোবাসার মানুষ, মুমতাজ ভাই। তো এই যে বিল্লাল ভাইয়ের গাড়ির দায়িত্বে কে আছে এখন? গাড়ি তো ড্রাইভ করে আমি চালাই, রাকিব ভাই চালা, বিল্লাল ভাই চালা, মানে সবাই চালা। যখন মানে ফার্স্ট টাইমে যখন কেনা হয়েছিল তখন তো কেউ শিখে না এরকম ভাবে, আর এরকম ভাবে কেউ চালাইতে পারতো না। তখন আমি আবার পারতাম হালকা পাতলা। তো পারার পরে পরবর্তীতে ভাই গাড়িটা নিচ্ছে, এখন মোটামুটি সবাই চালাই, মানে তিনজন ভাগাভাগি করে চালাই। ভাগাভাগি করে চালান। আচ্ছা, এই যে মানবিক বিনোদন হিসেবে কিন্তু কইতাছে, আবার মাইন্ড করো না কিন্তু। অবশ্যই কেউ মাইন্ড করবে না, কারণ মানুষ জানে যে আমাদের সম্পর্কটা কতদিন, এটা কিন্তু নতুন কিছু না। অবশ্যই আমরা ফানিও বানাইতে পারি, মানবিক কাজও করতে পারি, এগুলো হচ্ছে হিসাব। তো এই যে বিল্লাল ভাইয়ের সঙ্গে আপনি থেকে কাজ করেন, অনেক মানুষ অনেক ধরনের সমালোচনা করে, অবশ্যই। তো এই বিষয়গুলো নিয়ে আপনার পার্শ্ব প্রতিক্রিয়া কেমন? আসলে মানুষ যদি সমালোচনা না করে তাহলে তখন বুঝতে পারবো না যে আমি হয়তো কিছু করতেছি। হ্যাঁ, আমি যদি মানে তাদের সমালোচনা যে কান দেই, তাহলে আমি কখনো কিন্তু আগায় যেতে পারবো না। হ্যাঁ, কারণ প্রত্যেকটা কথাই তারা বাধা দিব, প্রত্যেকটা কাজে বাধা দিবে। স্বাভাবিক। তাদের কাজে যদি আমি পিছিয়ে যাই, তাদের বাধায় যদি আমি পিছিয়ে যাই, তাহলে নিজে হয়তো কোনো সাকসেস কেউ হইতে পারবো না। এগুলাকে বিল্লাল ভাই শিখাইছে? বিল্লাল ভাই শিখান এটা এই যে এত লজিক দিয়ে যে কথা কইতেছেন, এগুলাকে বিল্লাল ভাই শিখাইছে? অবশ্যই তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, এখনো শিখতেছি, অনেক কিছু বাকি আছে। তো সর্বশেষ যাই যত কথাই বলুক, হ্যাঁ, এই যে আমাদের শেরপুর জেলার মধ্যে মানবিক ক্রিয়েটরের মধ্যে, হ্যাঁ, শুধু শেরপুর জেলার মধ্যে না, সারা বাংলাদেশের মধ্যে মানবিক ক্রিয়েটরের মধ্যে মনে হয় যে বিল্লাল ভাই যে উদ্যোগগুলা ফার্স্ট নেয়, অন্যান্য ক্রিয়েটররা কিন্তু এই উদ্যোগগুলা পরে নেয়। রাইট। তার দেখা দেখে অনেক অনুপ্রেরণা পাই, মানে তার সাথে লাস্টে পরিমাণ এই যে আমাদের র্যাঙ্কিং অ্যাওয়ার্ড, টেস্ট ম্যাচ যেগুলো আমরা শুরু করছি, এটা কিন্তু আমাদের শেরপুর জেলা থেকে ফার্স্ট থেকে শুরু হয়েছে। তবে আমরা সর্বশেষ এতটুকুই বলতে পারি, যারা বিল্লাল ভাইকে ভালোবাসে তারা কিন্তু সমালোচনা করে না। এই যে আমি বই নিছি, আমি পাতা নিছি, এটা নিছি, সেইটা নিছি, তাকে নিয়ে সমালোচনা কারণটা হইলো কারণ সে সবকিছু অনলাইনে ফাঁস করে দেয়, মানে সবকিছু কয়ে দেয়। অনলাইন যখন কয়ে দেয়, আরো যে 50টা ক্রিয়েটর নতুন করে যখন যুগ হয়, তখন বড় বড় ক্রিয়েটর মাথা নষ্ট হয়ে যায়। যেমন অনেক আছে, মানে নাম বললাম না, মানে তারা মনে করে যে আমাদের তো কিছুদিন পরে ওভারটেক করে ফেলবো, বা ফলোয়ার দিন তারা গ্রাম করে ফেলতেছে বিল্লালের সাপোর্টে। তো আমরা সাপোর্ট করতেছি, বিল্লাল কেন সাপোর্ট করে? তো তারা মানে ইগনোর করে বা তারা দেখতে পারে না, এই জন্য আর কি বেশি। আমি একটা বাতার মধ্যে আছে কি জানেন, আমার পিস ছোট পিস, তো এর লিগে ওই বেশি দূর ভাই, কি আর কথা কোয়া পারি না, নাইলে মনে করেন আমরা কিন্তু ভাষণ দেয়া পারি। অবশ্যই ভাই দিতে হবে, যেটা আছে নিজের ভিতরে ট্যালেন্ট, এটা আমরা তো সত্য ন্যায়ের পথে চলি। আমরা তো কারো যে নাম করে ভিউ ওয়েবসাইট বা কারো এমনি মিথ্যা চার করবো, এগুলো তো আমরা করি না। তাহলে আপনার ভিতরে সত্য, সবসময় সত্য কথা যে আপনি বলতে যে ভয় পান, তাহলে তো সমস্যা না। ঠিক আছে, দিন শেষে একজনকে মরতেই হবে, আপনি তো চিরদিন বেঁচে থাকবেন না, তাহলে অবশ্যই সত্য কথা বলবেন। সর্বশেষ আপনার অডিয়েন্স যারা আছে বা আমার অডিয়েন্স যারা আছে বা আমাদের এই যে পাগলা বাবুল ভাইয়ের যে অডিয়েন্স গুলো আছে, সবার উদ্দেশ্যে কি বলতে চান? সবার উদ্দেশ্যে যে ইমরান ভাই কিন্তু অনেক পরিশ্রম করতে অনলাইনে, যদিও তা এরকম এখন ইনকাম বা আর্নিং নাই, তারপর শুধুমাত্র আপনাদের ভালোবাসায়, আপনাদের যে এতগুলা ফলো করছেন তার ভালোবাসে আপনাদের জন্য কিন্তু সে এখন অনলাইন আছে। তো আপনারা তাকে একটু পর্যাপ্ত সাপোর্ট করবেন, ভিডিওগুলো শেয়ার করে দিবেন। দিন শেষে কিন্তু ইমরান শুভ ভাই কিন্তু মানবিক কাজও করে থাকে, আমি কিন্তু প্রায় তার ভিডিও প্রতিনিয়ত দেখি, বিভিন্ন মানবিক কাজ করতে। এবং বাবুল বাবুল নামে একজন আছে, তারও কিন্তু অনেকভাবে হেল্প করে, যাই ভাইয়ের মাধ্যমে কিন্তু সে হেল্প করে। তবে সর্বশেষ আরেকটা কথা সবার উদ্দেশ্যে বলি, এই যে আমরা টুকটাক মানবিক কাজ যতটুকুই করি বা আমাদের মধ্যে যত ধরনের কথাবার্তা হয়ে গেছে, নাসা টিম আছে, আমাদের থটস অফ বিল্লাল ভাই আছে, আমরা কিন্তু শেরপুরের ক্রিয়েটর যারা আছি তারা কিন্তু কখনো মানে আমাদের ব্যক্তিগত দিক থেকে কেউ কারো শত্রু না। তো মিডিয়ার মধ্যে এটা হয়ে থাকে স্বাভাবিক। তো এটা নিয়ে কোনো অনলাইনে চলে যাস, আমি তো কালকে একটা ভিডিও দিয়েছি, অনলাইনে অনেকভাবে অনেকে গালিও দেয় বা অনেকভাবে তার নিয়ে প্রতিবাদও করে, কিন্তু সামনে দেখা গেলে ওগুলো কিন্তু থাকে না। অনলাইনে জিনিসটা অনলাইন থাকে, শুধুমাত্র অডিয়েন্স যারা আছে, পাবলিক যারা আছে, তারা বোকা হয়। আর মুমতাজ ভাইয়ের জন্য সর্বশেষ একটা কথা আমি বলতে চাই, মুমতাজ ভাইয়ের প্রায় ফলোয়ার 1 মিলিয়ন হয়ে যাবে, আর 1.5 লাখ ফলোয়ার বাকি। তো আগে থেকে কংগ্রেচুলেশন জানাইলাম মুমতাজ ভাইকে, যেন অতি শীঘ্র 1 মিলিয়ন ফলোয়ার। অনেকদিন পর মনে হয় যে বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে কিন্তু ইমরান শুভ ভাইয়ের লাগে দেখা হয় না, অনেকদিন থেকে ট্রাই করা হচ্ছে, কিন্তু আসলে সবাই জানে কাজে ব্যস্ত। তবে সত্য কথা ভাই, উপর আল্লাহ, আমারও মন কাঁদে এদের জন্য, কিন্তু সময়ের ব্যবধানে আসা হয় না। টুকটাক সংসারে কাজ টাজ করা লাগে, আমি একজন বেকার মানুষ, ক্রিয়েশনের জগতে থাকলেও সংসারে টুকটাক কাজ করা লাগে, ওইভাবে সময়টা দিতে পারি না। তো যাই হোক, সর্বশেষ আপনার জন্য আমার ভালোবাসা থাকলে সময় আমাদের শেরপুর জেলার যতগুলা কন্টেন্ট ক্রিয়েটর আছে, আমরা আল্লাহ তাআলা যেন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকার তৌফিক দান করে, ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।